আর পেনটা একটুখানি দূরে গিয়ে পড়েছিল, সেটাকে উনি পা দিয়ে টেনে এনে তারপরে পেনটা ডেস্কের ওপর রাখলেন। I want 2 coffees. Ani Rosa Stein Cafe. আমার মানসিক পরিস্থিতি সেই সময় তার ঠিক মতন ছিল না, কারণ কাশ্মীর, পেহেলগাম এই জায়গাটার সাথে আমার বেশ ভালো রকমের একটা সুখ স্মৃতি রয়েছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার আর আজকে একটুখানি বেরোচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে প্রায় 5:25, কিন্তু এখনো ভালো পুরো একেবারে গনগনে রোদ। কারণ বাইরে আজকে ওয়েদার, মানে গতকালই আমরা দেখেছিলাম কিরম থাকবে, আজকে বেশ ভালোই গরম রয়েছে। তার পাশাপাশি একটা গরম হাওয়াও দিচ্ছে এখানে, কিন্তু সেইভাবে ঘাম যে হচ্ছে তা কিন্তু নয়, খুব ড্রাই ধরনের একটা ওয়েদার হয়ে রয়েছে। তো আজকে আমরা যাবো হচ্ছে মেইনলি চাইনিজ দোকানটাতে। কয়েকটা ভীষণ মানে ছোটোখাটো কিছু বাসন কেনার আছে, মানে প্ল্যান করেই রাখা আছে কি কি নেওয়ার আছে। আর আরেকটা আমার নিজস্ব আর কি আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস কেনার আছে। যদি পাই তাহলেই সেটা আমি দেখাতে পারবো, আর যদি না পাই আমি জানি না কি হবে, কারণ ওই দোকানটাতে আমি আগে দেখেছিলাম ওই জিনিসটা আছে। দেখা যাক, যদি থাকে তাহলে অবশ্যই ওটা নিয়ে আসবো। এইটার জন্যই আজকে মেনলি বেরোনো, আর কোনো সেরকম মানে বিশাল কিছু যে একটা কিনবো সেরকম না। একেবারে রেডি হয়নি, বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। একটা জিনিস জাস্ট বলতে এলাম, মানে হঠাৎ করে মনে পড়লো, সেই জন্য ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কারণ এটাও একটা, যেহেতু আমার ইসরায়েলে থাকতে থাকতে একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, কারণ এটা আমি আগে কখনো চাক্ষুষ করিনি, আমার কাছে এটা প্রথম একটা অভিজ্ঞতার কথা। তো সেটা জাস্ট এটার সূত্রে আর কি মনে পড়লো। এই পেন্সিলটা পড়ে গেছিলো একটু আগে, মানে আমি এখানে খাটে বসেই ওই হিব্রুর যেহেতু এই সময়টাতে হোমওয়ার্কটা আমি করি দুপুরবেলার দিকে, যখনই ক্লাস থাকে তার পরের দিনই আমি চেষ্টা করি হোমওয়ার্কটা করে নেওয়ার। তো আজকে সেটাই করতে করতে খাট থেকে উঠতে যাচ্ছিলাম, তখন পেন্সিলটা পড়ে গেছিলো। তো আমাদের স্বভাব অনুযায়ী পেন্সিল বা পেন যদি পড়ে যায় হাত থেকে, রাবারও মানে ইরেজারও, সেটাই আমরা তুলে নিয়ে এরম করে প্রণাম করি। তো সেই সূত্রে একটা ঘটনার কথা মনে পড়লো। আমাদের গত সপ্তাহের ক্লাসে এটা হয়েছিল। গত সপ্তাহ বলছি, ছুটির আগে, মানে পাস ওভারের ছুটির আগের যে ক্লাসটা হয়েছিল সেইটাতে হয়েছিল। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্লাসে তো অনেক বিদেশি লোকজন রয়েছে। তো তাদের মধ্যে একজন ভদ্রলোক আছেন যিনি আর্জেন্টিনার সিটিজেন। তো তিনি এখানে পোস্টডক করেন। তো এবারে উনি আবার সব পারেন, মানে এটাও খুব অদ্ভুত ব্যাপার। যদি সব কেউ জেনেই থাকে তাহলে আরেকবার ক্লাসে আসার কি মানে আমি জানি না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। সেদিন এরকম ক্লাস চলাকালীন হঠাৎ করে একটা আর কি আওয়াজ হয়েছিল, মানে ওনার টেবিলের ওপরে, টেবিল বলছে, ওনার চেয়ারের সাথে অ্যাটাচড যে ডেস্কটা থাকে সেটা থেকে বই খাতা তারপরে পেন এই সব কিছুই পড়ে গেছিল। তো বইটইগুলো উনি এক এক করে তুলছিলেন। আর কোনো একটা জিনিস যদি তোমার ক্লাসরুম সেট আপে কোনো একটা জিনিস যদি তুমি আওয়াজ পাও, সামনেই হচ্ছে, তো অটোমেটিক্যালি চোখটা চলে যায়। তো আমি ওই জন্য তাকিয়েছিলাম। সব তুললেন আর পেনটা একটুখানি দূরে গিয়ে পড়েছিল, সেটাকে উনি পা দিয়ে টেনে এনে তারপরে পেনটা ডেস্কের ওপর রাখলেন। এটা দেখার পরেই না, মানে আমি কিরকম একটা হকচকিয়ে গেছিলাম যে পেনটাকে এরকমভাবে পা দিয়ে তুলে এনে তারপরে ডেস্কের ওপর রাখছেন, এই আবার কি ধরনের, আমি এটা ভেবেছি। তো পরে যখন আমি এটা সৌরভের সাথে আলোচনা করছিলাম, ও বলছে যে এটা আমাদের ধারণা, কারণ আমরা প্রতিটা জিনিসকে ছোট বয়স থেকেই, মানে পড়াশোনার রিলেটেড যে কোনো জিনিস, বই খাতা পেন পেন্সিল, এগুলো আমরা মা সরস্বতীর সামনে পুজোর সময়তে দিতাম। তার পাশাপাশি আমরা এই প্রত্যেকটা জিনিসকে আমরা বিদ্যার অংশ হিসেবে ধরি, যার জন্য এটা যদি কোনোভাবে পড়ে যায়, এমনকি খবরের কাগজেও যদি কোনোভাবে পা লেগে যায়, সেটাকে আমরা প্রণাম করি। তো সেটা আমাদের মধ্যে, মানে ভারতীয়দের মধ্যে আছে। তার মানে এই নয় যে অন্য কোনো জায়গার মানুষও সেই একই রকমভাবে রিয়্যাক্ট করবে। সেই জন্য তোর এটাতে আশ্চর্য হয়েছিস তুই, আলাদা ব্যাপার, কিন্তু হওয়ার কথা নয়। কারণ এটা তো আফটারঅল একটা অন্য দেশ, এবং আরেকটা অন্য দেশ থেকে এসে এই মানুষটা করছে, কাজেই আমাদের সাথে কোনো রিলেশনই নেই এই ব্যাপারটাতে। কিন্তু যাই বলো, মানে আমার এতটা আর কি অড লেগেছিল ব্যাপারটা। মানে প্রথম দেখাতেই আমি ভাবছি, হ্যাঁ পা দিয়ে এরমভাবে পেনটাকে এরমভাবে টেনে নিচ্ছি, কি কথা, আমি এরকম ভেবেছি। তো এটা ভাবলাম তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। মানে যারা এরকম অন্য দেশে আমরা থাকি, এত ভিন্ন রকমের মানে সংস্কৃতির পরিচয় আমরা পাই,
সেটা দেখে অবাক হওয়ারই কথা। তো এটাও তার মধ্যে একটা ছিল। যাই হোক, অনেক বকবক করলাম, বেরোবো যখন তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। সৌরভ বলছে কার্ডটা নিয়ে বেরোতে, কারণ হতে পারে যে একটু বেশি জিনিস হয়ে গেল। আর এই ঘড়িটা নিয়ে নিলাম, এই ঘড়িটা এখান থেকে কেনা হয়েছিল একটা লোকাল দোকান থেকে। 1 মাসের মাথায় ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তো সেই থেকে পড়েই আছে। তারপরে আর আমি ব্যাটারিটা চেঞ্জই করতে পারছি না। তো দেখা যাক আজকে যদি পাওয়া যায়, দোকানটা খোলা, তাহলে ব্যাটারিটা আমি চেঞ্জ করব। কারণ এই ঘড়িটা এমনি দেখতে খুবই ভালো, Q&Q কোম্পানির। আর যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের ভদ্রলোক কেমন যেন একটা ব্যবহার করেছিলেন, মানে ব্যবহার মানে হচ্ছে ইন্টারেস্টেড ছিলেন না জিনিস দেখানোর জন্য। সেই জন্যই বোধহয় বন্ধ হয়ে গেল আরো। যাই হোক দেখি ঘড়িটা মেরামত করা যায় কিনা। বেরোই এবার। চলে এসেছি যেখানে ওয়েট করার কথা, আর দেখি যে সৌরভও দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো, অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি। এবার আশা করি বুঝতে পারছো, ওইখানটায় ও দাঁড়িয়ে রয়েছে, চলেই আসবে। এই যে চাইনিজ দোকানটায় ঢুকে পড়লাম, আর এবারে না দোকানটার নামটা ভালো মতন তোমাদের জেনে বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেল। বাইরেটায় আসলে লেখা রয়েছে আর হিব্রুতেই লেখা রয়েছে। যেহেতু এখন একটু একটু করে পড়তে পারছি, সেই জন্য আমি যে কটা দোকানের নাম হিব্রুতে লেখা থাকে চেষ্টা করি ওই ভাষাতেই একবার পড়ে বোঝার। তো সেটাও একবার চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি ভেতরে ঢুকে গেলাম, তখন আর দেখানো হয়নি। আচ্ছা, কিছুদিন আগে তোমাদের দেখালাম না যে টেল অ্যাভিভ থেকে আমরা একটা সসপ্যান কিনেছি? ওটা আমার যদ্দূর মনে হয় যে ইন্ডাকশন প্রুফ নয়, সেই জন্য ওটার পাতটা যেটা সেটা না একটু একটু করে উঠে যাচ্ছে। তাই জন্য ওটা পাল্টানোর ব্যবস্থা করতেই সৌরভ বলল যে আজকে একটা নতুন সসপ্যান এখান থেকে নিয়ে যাই, যেটা অবশ্যই ইন্ডাকশন প্রুফ বা ইলেকট্রিক হব প্রুফ। আর তার সাথে আমাদের একটা এরকম বাথ ম্যাটও কেনার ছিল, কারণ এই জিনিসটা আমরা যতবারই ব্যবহার করেছি কাপড়ের কিনেছি, সেটাতে না খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। যেহেতু জিনিসটা ভিজে থাকছে বাথরুমের মধ্যে, ওটা ভেপসে উঠছে, তাই ওটা একটা প্লাস্টিকের নেওয়া হলো। আমাদের দুজনেরই বেজায় খিদে পেয়েছিল, সেই জন্য সান্ধ্যকালীন কিছু একটা স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা চলে এলাম এই দোকানটাতে। এটা কিন্তু নতুন দোকানে এসছি আমরা। আর দেখো, এই দোকানে লেখা রয়েছে সামি বোরকাত, মানে এই লেখাটা দেখে আমি অ্যাটলিস্ট তাই পড়তে পারলাম। আর এখানে লেখা রয়েছে টোটো, মানে ট ত, এই উচ্চারণগুলো যেহেতু আমরা এখন শিখে নিয়েছি সেই জন্য পড়তে পারছি। তো মূল কথা, দোকানটার নাম হলো টোটো। আর এখানে এরকম প্যাটিস পাওয়া যাচ্ছিল, যার মধ্যে একটা ডিম পোচ করে দিয়ে দিচ্ছে, মানে ডিমটা মোটামুটি ওই হার্ড পোচ টাইপেরই হচ্ছে, একেবারে রানি এগস সেটা কিন্তু থাকছে না। এ দেখো, মাঝখান দিয়ে এরকম ভাবে দিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে জিজ্ঞেস করলো যে নুন গোলমরিচও লাগবে কিনা। আর ওটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে গেল। আর এটাই আমরা ঠিক করলাম যে আর বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই, কারণ যেহেতু একটু গরম গরম রয়েছে, সেই জন্য এখানে বসেই ভালো মতন খেয়ে নিই আমরা। প্রথমে ভেবেছিলাম এটা শুধুই নিই, তারপরে মনে হলো যে একটু কফিও খাওয়া যেতে পারে। কিন্তু আপাতত দেখাই তোমাদের যে দেখো এরকম ভেতরে ডিমটা কিরকম দেওয়া রয়েছে, আর তার উপরে একটা প্যাটিস, আর কিন্তু কিচ্ছু দেওয়া নেই। কিন্তু তাও খেতে ভালোই লাগছিল। অবশ্য হ্যাঁ, খিদের মুখে এটা খাচ্ছিলাম বলে হয়তো এক্সট্রিমলি ভালো লাগছিল, পরে জানি না কিরকম লাগতো। আর তার সঙ্গে এরকম কফি নিয়ে নেওয়া হলো। আর এই কফিটা কিন্তু গ্রাউন্ড কফি, মানে ওই ইনস্ট্যান্ট কফি নয়, যার জন্য একটু অপেক্ষা করে তারপরে খেতে হয়েছে, নয়তো ওই গুঁড়ো গুঁড়ো জিনিসটা মুখের মধ্যে খুব বেশি পরিমাণে পড়তো। আর এই যে ঘড়িটা ঠিক করে নিয়েছি অবশেষে, সেই যে কবে কিনেছিলাম প্রায় 1 বছর আগে হয়ে গেল, আর আজকে দেখো ঠিক করলাম। I want 2 coffees. Ani Roza Stein Cafe. আমি বলবো আনি রোজে। এই সরি, আমি বলবো আনি রোজা, তুমি বলবো আনি রোজে। চলে এসেছি বাড়িতে, আর যে যে জিনিসগুলো নিয়ে এসেছি বাজার থেকে, মানে ওই চাইনিজ মার্কেট থেকে, সেটাই দেখাই। সবার আগে যেটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে এই সফট ক্লে।
তোমরা অনেকেই এটা দেখেছো নিশ্চয়ই, আর অনেকেই অনেক কিছু হয়তো এটা থেকে বানিয়েওছো। আমি অনেক ভিডিও দেখলাম আর তারপরে দেখলাম যে একটা ডেকোরেশনের কাজের জন্য এই সফট ক্লেটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে, কারণ আমি ঠিক করেছি যে দিনটা আর কি উইকেন্ড রয়েছে, মানে ছুটির দিন রয়েছে, সেদিনই বসে বসে সময় ধরে সেই কাজটা করব। আর এই দেখো এখানে লেখাও রয়েছে সুপার লাইট ক্লে। আর এটা কিন্তু মূলত বাচ্চাদের জন্যই ব্যবহার করার জিনিস, কারণ এখানে দেখো লেখাও রয়েছে এজ রেস্ট্রিকশন। 3 বছরের নিচের বাচ্চাদের জন্য এটা ব্যবহারযোগ্য নয়, শুধু এটুকুই লেখা রয়েছে, বাকি সবাই ব্যবহার করতে পারে। তা আমার মনে হলো যে এইটা দিয়ে যদি একটা নতুন জিনিস তৈরি করা যায় এবং সেটা দিয়ে যদি একটা, যেটা আমাদের বাড়িতে আর কি নতুন জিনিস আনা হয়েছে, সেটা যদি ডেকোরেট করা যায় তাহলে কেমন দেখতে হবে। এখন কি এত উচ্ছে রাখছি সেটা তোমরা আস্তে আস্তেই বুঝতে পারবে, এখন তো আর বলতে পারছি না, কারণ বলা যায় না। জিনিসটা বানালাম কিন্তু তারপরে সেটা মনোমতো হলো না, অথবা পুরোপুরি একদম বিফলে গেল। দেখা যাক কবে এটা বানাতে পারি, তারপরেই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই ক্লেটা ছাড়া নেওয়া হয়েছে এই যে টং বলে এটাকে, বোধহয় না টং না ডং লেখা রয়েছে, আমি ঠিক জানি না উচ্চারণটা কি। মোট কথা এই যে জিনিসটা দিয়ে কোনো একটা খাবার ধরো একটু ফ্লিপ করতে হবে, উল্টে দিতে হবে, সেইটা আমার প্রয়োজন ছিল, কারণ খুন্তি দিয়ে ওইভাবে করা যাচ্ছে না। তো এই জিনিসটা কেনা হলো, ওটা দরকারই লাগবে ভালো মতন। আর একটা চপিং বোর্ড নেওয়া হয়েছে, কারণ আমি ধরো যে চপিং বোর্ডটাতে সবজি কাটছি সেইটাতেই আবার ওই বোনলেস চিকেন কাটতে হচ্ছে, ওইটা আমার ঠিক ভাল লাগছিল না। তো সেই জন্য ওই বোনলেস চিকেন যখন আনা হবে তখন নিজের মতন পিস করতে হয়, তো সেইটা কাটার জন্য এই চপিং বোর্ডটা নিলাম। আর এটার মধ্যে আরো একটা ছোট চপিং বোর্ডও রয়েছে, আবার একটা ছুরিও কিন্তু দিয়েছে, এটা পুরো একটা সেট। বেশ ভালো লাগলো। আর ছুরিটাতে কিন্তু দেখলাম যে ধারও রয়েছে। আর এই যে তখন সসপ্যানটা নেওয়া হয়েছে, এটার রংটা একটু আলাদা। আর নুন আর গোলমরিচ রাখার জন্য এই যে নেওয়া হয়েছে এগুলো, একটার মধ্যে অলরেডি সৌরভ একটু ভালো করে ধুয়ে সেটাকে রেখে দিয়েছে, কারণ এটা ব্যবহার করার আগে তো একটু ধুতেও লাগবে। তো সেই জন্য ধোয়ার পরে যেহেতু একটু শুকোতে হবে, নয়তো পুরো জিনিসটা ভেতরে জমে যাবে, সেই জন্য আরেকটা রাখা হয়েছে। আর একটা আপাতত টেবিলে রয়েছে, তাই তোমাদের এটা দেখাচ্ছি। এছাড়া এই স্প্রে বটলটাও নিয়ে নিয়েছি, কারণ অনেক সময়তেই লিলিপুটের গায়ে জল দেওয়ার জন্য, আচ্ছা যারা জানো না লিলিপুট কে, লিলিপুট হলো আমাদের বাড়িতে একটা ছোট্ট গাছ। সে গাছটি হলো পিস লিলি, আর তোমাদের মধ্যে থেকেই একজন বন্ধু নাম দিয়েছিলে লিলিপুট। তো লিলিপুটের গায়ে জল দেওয়ার জন্য এই স্প্রে বটলটা আমার মনে হলো কার্যকরী। আর অন্যান্য অনেক কিছুতেই ধরো মোছার জন্য একটু জল দিতে হবে, তখন এই স্প্রে বটলটা বেশ ভালোই কাজে আসবে। আমরা নেকটারিন ফলটা নিয়েছি, জানি না এখন কেমন খেতে হবে, কারণ আরেকটু সময় যাওয়ার পরেই কিন্তু আমার মনে হয় নেকটারিনটা মিষ্টি অবস্থায় পাওয়া যাবে। তাও ভাবলাম যে অল্প করেই নিয়ে নিই। যে দোকান থেকে আমরা ফল নিই এটা সেখান থেকে নেওয়া হয়নি, সেই জন্য আমার খুব একটা আস্থা নেই এই জিনিসটার উপরে। আর এটা ছাড়া নেওয়া হয়েছে কিছু আপেল। ব্যাস, এই আজকের কেনাকাটা। আজকে বুধবার, তো গতকাল আমার আর ভিডিও এন্ড করার মতন অবস্থা ছিল না। সেটা বলছি কেন ছিল না, তার আগে বলি যে এই মাত্র জাস্ট এখন কটা বাজছে, 2:30 মতন বাজছে, আমার একটু আগেই রান্নাটা শেষ হয়েছে। মানে যেহেতু আজকে একটুখানি বাজার থেকে জিনিসপত্র আনতে সময় লেগে গেছিলো, সৌরভের কয়েকটা কাজ ছিল, তারপরে আনতে পেরেছে। তো যার জন্য আজকে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একটু নিরামিষ ঝোল পাতলা করে খাবো, কারণ গত 2 দিন ধরে তো এখানে গরম চলছে, আর ওই নিরামিষ ঝোলটা খেতে খুব মানে আরাম হয় আর কি গরমের সময়তে। তো সেই জন্য নিরামিষ ঝোল, কাঁচকলা বরবটি এইসব কিছু নেই, রয়েছে শুধু আলু, ফুলকপি, বড়ি যেটা দেশ থেকে নিয়ে এসেছিলাম সেটা, আর তার সঙ্গে বেগুন। তো এই দিয়ে একদম পাতলা করে জিরে বাটা আর আদা বাটা দিয়ে করেছি, মানে জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে এইভাবেই করেছি। তো সেটা জাস্ট এইমাত্র শেষ হলো, তারও তোমাদের একবার আমি দেখিয়ে দিই। এই যে এখানটায় হয়ে গেছে হচ্ছে আমার এই নিরামিষ ঝোল, একেবারে ধোঁয়া ওঠা, গরম অবস্থায় রয়েছে, একেবারে ধোঁয়া ওঠা। আর এইখানে ভাতটা প্রায় হয়েই আসছে, বেশি করে জল দিয়ে বসিয়েছি, তো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এর সঙ্গে জাস্ট একটুখানি পাঁপড় ভাজা করে নেবো। আর সৌরভ আবার একদম নিরামিষ জিনিস খেতে পারে না, অনেক রকম ব্যাপার, তো সেই জন্য একটু ডিম ভাজাও করতে হবে, সেটা রাত্রিবেলায়, দিনের বেলায় আর দরকার নেই। আমার পাঁপড় ভাজা আর এই ঝোলটা দিয়েই হয়ে যাবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে গতকাল তোমরা লাস্ট ক্লিপটা যেটা দেখতে পেলে, যে আমি বাজারটা মানে যেটা আর কি কিনে এনেছি ওই চাইনিজ মার্কেট থেকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখাতে সৌরভ হঠাৎ করে এসে বলল যে
কাশ্মীরে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সবাই স্টেটাসে দিচ্ছে, কি ব্যাপার? আমরা তখনও নিউজ দেখিনি, আমরা জাস্ট তখন এসেছি ঘরে। তারপরে নিউজ খুলে তো যা দেখতে শুরু করলাম, আমার মানসিক পরিস্থিতি সেই সময় তার ঠিক মতন ছিল না। কারণ কাশ্মীর, পেহেলগাম এই জায়গাটার সাথে আমার বেশ ভালো রকমের একটা সুখ স্মৃতি রয়েছে। যেহেতু 2011 সালে আমি বাবা মার সাথে, মানে বাবার অন্যান্য কিছু পরিচিত মানুষও ছিল, একটা বড় গ্রুপ মোট কথা, তো সেই একটা বড় গ্রুপ আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীরে। সত্যি দেখে মনে হয়েছিল সত্যি এত সুন্দর হতে পারে। হ্যাঁ, সেবারেও আমরা কারফিউ ফেস করেছিলাম। এই বিকেল 4টের পর থেকে লাল চক বলে যে মানে মার্কেট এরিয়া রয়েছে শ্রীনগরে, আমি যদি খুব ভুল না হই, তো সেই মার্কেট এরিয়াটা মোট কথা আমাদের 6টার মধ্যে হোটেলে ফিরে যেতে বলা হচ্ছিল, কারণ তো সেই সময়টা কারফিউ থাকতো। তো সেইটা একটা জিনিস আমরা ফেস করেছিলাম। কিন্তু তার পাশাপাশি যখনই দেখছি তখনই আমরা বলা বলি করছিলাম যে প্রত্যেকটা মানে জায়গা বা প্রত্যেকটা দিক যেন মনে হচ্ছে এক একটা ক্যালেন্ডারের পাতা, এতটাই সুন্দর। সেইখানে এরকম ঘটনা, তারপরে সত্যি আমার আর কোনো মানে মানসিক অবস্থা ছিল না, এবং আজকেও নেই, যার জন্য আমি আজকেও কোনো রকম ভিডিও সকাল থেকে আমি কিছুই ক্যামেরা বন্দি করতে পারিনি। সেই জন্য শুধুমাত্র ভিডিওটা এন্ড করার জন্যই এখন ক্যামেরাটা অন করলাম। কারণ কি বলবো, আমরা সবাই খুব বিধ্বস্ত, মানে শুধু আমি একা তো নই, তোমরা যারা দেখছো তারাও তো ডেফিনেটলি প্রচণ্ডভাবে বিধ্বস্ত এই খবরটা দেখে। এবং আমার মানে একটাই জিনিস বলার, যে 2025 সালটা যে বছরটা শুরু হয়েছে এবং এটা হচ্ছে 4র্থ মাস, তার মধ্যে একের পর এক এত ঘটনা, এবং যারা এটার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের বিষয়টা না হয় আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যে দূরে থেকে শুধুমাত্র নিউজ মিডিয়া আর খবরের কাগজ পড়ছি, তার কাছেও কিন্তু প্রচণ্ডভাবে এটা একটা মানে মানসিক প্রেশার দেওয়ার মতনই জায়গায় গেছে। কি বলবো সত্যি জানি না, বুঝতেও পারছি না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, জাস্ট ভিডিওটা এন্ড করার ছিল, সেটাই আমি করতে এলাম। আর যেটা দেখতে পেলে যে সফট ক্লে যেটা নিয়ে এসেছি, ওটা দিয়ে একটা নতুন কিছু করার ইচ্ছা আছে, একটা ডেকোরেশনের কাজ, তবে সেটা ছুটির দিনে করব, এর মধ্যে আর আমার ইচ্ছেও করবে না কিছু না। এই শুক্র শনিবারের মধ্যে আমি সম্ভবত ওটা করবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।